ছেলের জন্য কেনাকাটা করতে গিয়ে এইদিকে আবার আমার নিজের জন্য জুতা পছন্দ হয়ে গেল। মেয়েদের তো শপিং করতে একটু সময় লাগেই, এইদিকে আবার আমার ছেলে আব্দুল্লাহর ক্ষুধা লেগে গেছে। তারপর লিফটে চড়া নিয়ে যা কাণ্ড হলো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঈদ তো চলেই আসলো, যেহেতু 15 রোজার পর থেকে মার্কেটে অনেক ভিড় হবে, তাই ভাবলাম ছেলের জন্য কিছু কেনাকাটা করি। সেই উদ্দেশ্যেই একটা অটো নিয়ে আমরা সপরিবারে আমাদের বাড়ির পাশে কোনাবাড়ি মার্কেটে চলে আসলাম। এইদিকে আবার আমার ছেলে তার নানুকে কথা দিয়ে রেখেছে যে তার নানুকে সে জুতা কিনে দিবে, তাই আগে ভাগেই আমরা জুতার শোরুমে ঢুকে পড়লাম। মাশাআল্লাহ, প্রথম দেখাতেই ছেলের জন্য এক জোড়া সুন্দর জুতো পছন্দ হয়ে গেছে। আল্লাহর রহমতে আমার ছেলেটা অনেক লক্ষ্মী, সে কোনোদিন কোনো কিছু দেখলে বায়না ধরে না, কখনো বলে না যে আমাকে এটা দাও ওটা দাও, আমার এটা লাগবে ওটা লাগবে। ওকে যখন যা দেই তখনই সে সেটা হাসি মুখে মেনে নেয়। জানি না এমন কতদিন থাকবে। এইদিকে আব্দুল্লাহর জুতা কেনা শেষ হওয়ার পর আব্দুল্লাহ আমাকে বলতেছে, আম্মু আমার নানুর জুতা নিবে না? এই দোকানে যত জুতাই ছিল সব অধিকাংশ অল্প বয়সী মেয়েদের জন্যই ছিল, তার জন্য এই দোকান থেকে আমার আম্মার জন্য কোনো জুতা নেওয়া হয়নি। এইদিকে আব্দুল্লাহর আব্বু চলন্ত লিফটে উঠে উপরে উঠে চলে গেল, কিন্তু আমি আর সাহস পাচ্ছিলাম না একা একা ওঠার জন্য। আমি গ্রামে মেয়ে, আগে কখনো চলন্ত সিঁড়িতে ওঠা হয়নি, তাই হয়তো আপনারা অনেকেই বলবেন খেত আমাকে। যাই হোক, আমি আর কথা বলতে পারতেছি না, তুমি একটু বাকির বয়সটুক দিয়ে দাও। বাইরে ভাই, যে কোনো কাম দিলে খালি নানান বাহানা। মানুষের থাকে 2 হাত, তার হইতাছে 3 হাত, ডান হাত বাম হাত আর হচ্ছে অজুহাত। এই ভিডিওতে ভয়েস দিবে, এইটার জন্য একটা অজুহাত দিয়ে দিল। কথা বলতে বলতে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। আবার ভাইবেন না আমি আর আপনার ভাবি খাওয়ার জন্য রেস্টুরেন্টে আসছি। আসলে রোজার দিন হলে কি হবে, ছোট বাচ্চাদের তো আর ক্ষুধা আটকে থাকে না। কেনাকাটা করতে করতে অনেকটা সময় কেটে যাওয়ার ফলে আব্দুল্লাহর প্রচণ্ড পানি পিপাসা আর ক্ষুধা লেগেছিল, তাই আমরা এখানে পাশে একটি ফুড স্টেশনে গিয়ে আব্দুল্লাহর জন্য পানি আর একটি চিকেন বার্গার অর্ডার করেছিলাম। যদিও বার্গারটা অনেক বড় সাইজের, সে বার্গারটা আমার ছেলে একা খেতে পারেনি, পরে পার্সেল করে আবার বাসায় নিয়ে আসার পর বাকিটুকু খেয়েছে। আমাদের পেছনেই আবার আরেকটা পরিবার ছিল, তাদেরও একই অবস্থা, রোজা রেখে ছোট বাচ্চাকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছিল। আজকে মূলত আমরা মার্কেটে গিয়েছিলাম আব্দুল্লাহর কেনাকাটা করার জন্য। তো আব্দুল্লাহ আবার তার নানুর কেনাকাটা করার জন্য একটু বায়না ধরেছিল, তাই ভাবলাম তার কেনাকাটাটাও এখান থেকে সেরে যাই। তো জুতার দোকানে গিয়ে আমার ফুফাতো ভাইয়ের স্ত্রী, ছেলে এবং শালির সাথে দেখা হয়ে যায়। বিভিন্ন জুতার দোকান ঘুরতে ঘুরতে অবস্থা যখন নাজেহাল হয়ে যাচ্ছিল, তখন এই আফজাল শুজে এসে দামে এবং মানে আমাদের সাথে মিলে গিয়েছিল। তো এখান থেকে আমরা 2 জোড়া জুতো নিয়েছিলাম। দামটা না হয় আজকে নাই বললাম, অন্য আরেকদিন বলবো। তো আব্দুল্লাহ তো জুতো পেয়ে অনেক খুশি, তখন সে আর কোলে থাকতেছিল না, সে বারবার নিজে একা একাই হাঁটতে চাচ্ছিল। তো দ্যাটস ওয়াই আব্দুল্লাহকে নিয়ে হেঁটে হেঁটে আব্দুল্লাহর আম্মু সিঁড়ি দিয়ে নামতেছিল। যদিও এটা বিষয়টা অনেক ভয়ঙ্কর ছিল, এই সিঁড়ি দিয়ে আব্দুল্লাহকে হেঁটে নামানোটা। এইদিকে আবার আব্দুল্লাহর আম্মু বলতেছে, আমাদের জন্য তো মোটামুটি অনেক কিছুই নিলাম, তো আমাকে এবং ছেলেকে একরকম বাপ বেটা পাঞ্জাবি নামে এক ধরনের পাঞ্জাবি আছে, সেই পাঞ্জাবিটা গিফট করেছে তার নিজের টাকায়। তো তাকে অনেক অনেক ধন্যবাদ।